আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক আর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন সবসময় আশা করছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে কম খরচে চিকেন রান্না করে দেখিয়ে দেব পরিবারের সবার জন্য। কিভাবে পরিবারের সবার জন্য আমি রান্নাটা করে নিয়েছি, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই চিকেনটা রান্না করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম করে নেব প্রথমে। আমি আজকে আপনাদেরকে অল্প মাংসে রান্না করে দেখিয়ে দেব পরিবারের সবার জন্য কিভাবে কম খরচে রান্না করে নিতে পারবেন। আমি এখানে পেঁয়াজটা কিউব করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা যদি বাদামি করে ভেজে নেন তাহলে মুরগির রান্নার টেস্টটা বেশি লাগে, তাই আমি একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এখন আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দারচিনি 3 টুকরো আর দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এখন আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা। আমি আদা আর জিরাটা দিয়ে ভালো করে ভেজে নেব যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ না আসে। অল্প খরচে পরিবারের সবার জন্য দারুণ একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। যারা নতুন রাঁধুনি আছেন তারাও এই রেসিপিটা ফলো করতে পারেন। কম খরচে কিভাবে সংসারের সবার জন্য রান্নাটা করে নিতে পারবেন আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি কিভাবে কম খরচে আমার সংসারটা চালাই এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। একটু বুদ্ধি খাটিয়ে সংসারের খরচটা কমিয়ে সবাইকে স্যাটিসফাই করা যায় ইচ্ছে করলেই। আর হাতে ম্যাজিক থাকলে তো কথাই নেই, যেভাবেই রান্না করে দিবেন না কেন সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই টেস্ট হয়। তো আমি দেখতেই পাচ্ছেন কিভাবে করে ভেজে নিচ্ছি। কিভাবে আমি কিন্তু মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিব অল্প একটু পানি যেন মশলা পুড়ে না যায়। আর এখন দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া। মরিচটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন, ঝাল যে যেমন খান ওই অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা উপরে উঠে গেছে। আমি কি পর্যায়ে দেখতে পাচ্ছেন এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু তেল থেকে আলাদা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব চিকেনগুলো। আমি কিন্তু একটা মুরগির 3 ভাগের 1 ভাগ নিয়েছি। এখন আমি এটা রান্না করে নেব। আমি অল্প মাংস দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা করছি পরিবারের সবার জন্য, আর সবাই চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হবে এভাবে করে রান্না করলে। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটির সাথেই থাকবেন।
আপনাদের একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। তো এভাবে করে আমার পাশেই থাকবেন সব সময়। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখন আমি ভালো করে চিকেনটা কষিয়ে নেব। ভিডিওটির সাথেই থাকবেন শেষ পর্যন্ত আশা করছি। আমি চিকেনের সাথে সাথে আলু দিয়েও আলুটাও ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি আলুটা কত ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি চিকেনের সাথে আলুটা কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি এভাবে বাসায় ট্রাই করেন, পরিবারের সবাই আপনার এই রান্নাটা খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। এতটাই টেস্টি হয় এভাবে করে রান্না করলে, না খেলে বুঝতে পারবেন না। তো আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ জাল করে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কিভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় লাগিয়ে কষিয়ে নিলে রান্নার টেস্টটা বেশি হয়। চিকেনটা কষানোর পর আমি এখন দিয়ে দিচ্ছি কালো বেগুন। কালো বেগুন দিলে রান্নার টেস্টটা বেশি লাগবে, এই জন্য আমি এখন কালো বেগুন দিয়ে দিচ্ছি। কালো বেগুনগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটু কিছুক্ষণ সময় কষিয়ে নেব। আমি কিন্তু দাপে দাপে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। একটু ঝোলঝোল করবো তো তাই একটু পানি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে অল্প পানি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। যারা ঝোল খেতে পছন্দ করেন তারা ওই অনুযায়ী পানি দিয়ে নেবেন। আমি তো যেহেতু মিডিয়াম ঝোল রাখবো তাই অল্প পানি দিয়ে দিয়েছি। এখন আবার একটু ঢাকনা দিয়ে ডেকে 2-3 মিনিট জাল করে নেব। ঢাকনাটা তুলে এখন নেড়ে চেড়ে দেব। ঢাকনাটা তুলে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরই মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে 5 মিনিট জাল করে নেব। আবারও ঢাকনা ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরা গুঁড়োটা অবশ্যই দিতে হবে, রান্নার টেস্টটা বেশি লাগবে। যেহেতু আমি এখানে কালো বেগুন দিয়ে রান্না করেছি, কালো বেগুন আর আলু, তাই অবশ্যই ভাজা জিরে গুঁড়ো দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। হয়ে গেল আমার কম খরচে রান্নার রেসিপিটা। এভাবে করে চিকেন রেসিপি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া, কম খরচে, পরিবারের সবার জন্য। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। রান্না শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন। আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আর এভাবে করে কম খরচে বাসায় সবার জন্য তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা।
আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।